উর্দুকে প্রাধান্য দিতে, উর্দু ভাষাকে প্রাধান্য দিতে এটা ইউনুসের কোনো গেম প্ল্যান? কারণ ভাবুন না, রাষ্ট্রপতিকে ইউনুস অপমান করলেন, তিনি রাষ্ট্রপতির সঙ্গে শ্রদ্ধা জ্ঞাপন করতে গেলেন না। রাষ্ট্রপতি তিনি প্রধান উপদেষ্টা, তিনি প্রধানমন্ত্রী নন, নির্বাচিত কেউ নন। অসময়ে সরকারটাকে চালানোর উপদেশ দেওয়ার জন্য উপদেশটাকে তৈরি করা হয়েছে, গঠন করা হয়েছে। কিন্তু সেই ক্ষেত্রে উপদেষ্টা হয়ে তিনি কি করে রাষ্ট্রপতিকে অপমান করতে পারেন? এবং তাহলে কি উর্দু ভাষাকে প্রাধান্য দিতেই এটা ইউনুসের কোনো গেম প্ল্যান? মাস্টারমাইন্ড ইউনুস, এ বিষয়ে কথা বলবো। আমার সঙ্গে যুক্ত হয়েছেন তার গোপন ডেরা থেকে বাংলাদেশি সাংবাদিক শাহিদুল হাসান খোকন। শাহিদুল দা, যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছিলাম, যে কথার সূত্রে যে কথাটা আসে, যে পাকিস্তানের অনুষ্ঠান হচ্ছে, পাকিস্তানি কাওয়ালি হচ্ছে, হ্যাঁ, ভাষা দিবসের দিন, বিজয় দিবসের দিন, তাহলে কোনো না কোনোভাবে উর্দুকে প্রাধান্য দেওয়ার চেষ্টা, আর সেই চেষ্টায় রত ইউনুস। হ্যাঁ, এটি তো আমরা এই সরকার ক্ষমতায় আসার পর থেকেই পাকিস্তানি সংস্কৃতির যে ধারাটি সেটি আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় শুরু হতে দেখেছি সেই আগস্ট মাস থেকেই। এবং দেখো, বাংলাদেশে 5ই আগস্ট শুরুটা হয়েছে কিন্তু মুক্তিযুদ্ধের চেতনার উপর আঘাত দিয়ে। বিশেষ করে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙা হয়েছে, বঙ্গবন্ধুর বাড়িতে সেদিন আগুন দেওয়া হয়েছিল। বাংলাদেশের যেখানে যে মানে যতগুলো মুক্তিযুদ্ধের ভাস্কর্য বা যতগুলো তোমার কি বলে এটাকে, যে মুক্তিযুদ্ধ বিষয়ক যে স্থাপনা ছিল, প্রত্যেকটিতেই হামলা করা হয়েছে। এটি ছিল আহ 5 আগস্ট শুরু হয়েছে যেদিন শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যান। ঠিক সেদিন থেকেই কিন্তু এই আহ, কর্মকাণ্ড শুরু হয়েছিল এবং প্রকারান্তরে সেগুলো ছিল পাকিস্তান কায়েম করার, পুনরায় পাকিস্তান কায়েম করার প্রচেষ্টা। এবং ধীরে ধীরে আজকে 6 মাসে তারা বিভিন্ন জায়গায় সেটি ইস্টাবলিশড করে ফেলেছে পাকিস্তানি সংস্কৃতি। তারা আজকে বাংলা ভাষাকে, এই যে অপমান, বাংলা ভাষার অপমান, বাংলা ভাষার শহীদদের অপমান, এটা তো একটি পার্ট, কিন্তু দেশের যে মুক্তিযুদ্ধ, যেটি একটি জাতির অস্তিত্বকে, একটি জাতির আহ, কি বলে যে পরিচয়কে বহন করে, সেই মুক্তিযুদ্ধের উপরই তারা আঘাত এনেছে। ভাষা ভাষা তার একটি অংশ মাত্র। তাদের প্রধান টার্গেট হচ্ছে বাঙালি। তুমি জানো যে আমি আগেও বলেছি যে পৃথিবীতে ভাষার ভিত্তিতে এবং আহ চেতনা, জাতিগত, জাতির ভিত্তিতে একটি রাষ্ট্র গঠন হয়েছিল, বাঙালি রাষ্ট্র। হুম। সেটি কিন্তু বাংলাদেশ। এবং বাঙালি শব্দটি, বাংলা শব্দটি কিন্তু ভাষাভাষী মানুষ থেকে এসেছে। বাংলা ভাষার মানুষকে নিয়ে বঙ্গ, বঙ্গ থেকে কিন্তু বাংলাদেশ। সেই বাংলাদেশে দাঁড়িয়ে আজকে সেই ভাষা, যে ভাষার জন্য আমার দেশের মানুষ যারা রক্ত দিয়েছে, যারা সংগ্রাম করেছে, সেই মানুষগুলো যারা নিজের জীবনের মায়া করেনি, যারা উর্দুকে হটিয়েছে, সে সেই মানুষগুলোর জন্য যে স্মৃতির মিনার, যে শহীদ মিনার তৈরি করা হচ্ছে, সেই শহীদ মিনারে আজকে হাতুড়ির পিটা। বঙ্গবন্ধুর 32 নম্বর যে বাড়িতে মুক্তিযুদ্ধ আহ, পরিকল্পনা হয়েছে, সেই বাড়িতে বাড়িটি গুড়িয়ে দেওয়া হচ্ছে। এবং তার পাশাপাশি আজকে দেখা গেল যে যে ভাষা আন্দোলন আমাদের স্বাধীনতার পটভূমি তৈরি করেছিল, সেই ভাষা আন্দোলনের শহীদদের যে স্মৃতি, তাদের তো ঘরবাড়ি নেই। তারা আহ, তাদের স্মৃতি হচ্ছে এই শহীদ মিনার। আমাদের এই রফিক শফিক সালাম বরকত জব্বার, তাদেরকে আমাদের মনে পড়ে এই শহীদ মিনারে গেলে। সেই শহীদ মিনারকে আজকে হাতুড়ি পিটা করা হচ্ছে। মানে এ আর কি বলবো, যে বাংলাদেশে এটি আমার কাছে মনে হয়, দেখো, আমি এটি স্পষ্ট করে বারবার বলার চেষ্টা করি এবং এখনো বলছি যে এটি আসলে পাকিস্তানকে ফিরিয়ে আনার একটি প্রচেষ্টা। এবং এটি 52 এবং 71-এর প্রতিশোধ। 52-তে বুকের রক্ত দিয়ে উর্দু ভাষাকে তাড়িয়েছিল বাংলার মানুষ, পূর্ব বাংলার মানুষ, যে আমরা আর উর্দুতে কথা বলবো না, আমাদের রাষ্ট্রভাষা হতে হবে বাংলা। এবং তারা সেটা প্রতিষ্ঠা করে ছেড়েছিল। এটি ছিল পাকিস্তানিদের প্রথম পরাজয়। দেশ 47-এর স্বাধীনতার পর, দেশভাগের পর প্রথম পরাজয় ছিল 52-র ভাষা আন্দোলন। এবং খুব অল্প সময়, 47 তোমার 5 বছরের মধ্যে বাঙালি তাদেরকে জুতা পেটা করেছিল তাদের মুখে, এই ভাষার আন্দোলন করে। তো এটি তাদের একটি ব্যর্থতার জায়গা ছিল। একদম। সেই প্রতিশোধ নেওয়ার সুযোগ এসেছে 5ই আগস্ট, যখন মুক্তিযুদ্ধকে অস্বীকার করে মুক্তিযুদ্ধের প্রতি আঘাত এনে একটি কায়েমি স্বার্থবাদী অগণতান্ত্রিক অবৈধ সরকার ক্ষমতা দখল করে। সেই সুযোগ নিয়েই পাকিস্তানিরা আবার তাদের প্রেতাত্মারা, আবার তারা তাদের
অনুজরা, তাদের ফলোয়াররা আবার বাংলাদেশে এই নেমে পড়ে। তারই ধারাবাহিকতায় তারা 71-এর প্রতিশোধ, বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে নিয়েছে, মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভেঙে নিয়েছে, আহ বিভিন্ন মুক্তিযুদ্ধের স্থাপনা ভেঙে নিয়েছে। তারই ধারাবাহিকতায় শহীদ মিনারে হাতুড়ি পেটা। এই শহীদ মিনার ভেঙে তারা নতুন করে আরেকটি প্রতিশোধ নিল, মানে 71, 75। 75-এ তারা প্রতিশোধ নিয়েছিল বঙ্গবন্ধু হত্যা করে 71-এর, আবার তারা 2024-এ প্রতিশোধ নিয়েছে শেখ হাসিনাকে উৎখাত করে, এবং তারপরে তারা পাকিস্তান স্টাইলে দুঃখের এই বিষয় যে হলো মানা শুরু দুঃখের করেছে। বিষয় হলো শাহিদুল বাবু, যিনি ভাঙছেন, যারা ভাঙছে তারাও তো বাঙালি, তারা তো পাকিস্তান থেকে এসে ভাঙছে না। তারা যারা ভাঙছে তারা নিজেরাও বাংলাতে কথা বলে। তারা যে দেশে আছে, সেই দেশটা তৈরি হয়েছে যার হাত দিয়ে, যে আন্দোলনের মধ্যে দিয়ে দেশ তৈরি, তারা বাঙালি হয়ে এই জিনিসটা করছেন। এই এই যে বিষয়টা, এই যে ব্রেন ওয়াশ যেটাকে আমরা বলি, মগজ ধোলাই, এই মগজ ধোলাইটা বাঙালি হলো কবে? এর জন্য কি হাসিনা ব্যর্থ নন? মানে তার কি ব্যর্থতা ছিল না? প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে, এটার যে জেনারেশন গ্যাপ, 71, 52, 75, এই যে জেনারেশনের যে গ্যাপ, তারপরে এখন যারা নতুন প্রজন্ম যারা উঠছে, তাদের কাছে ক্রমশ কেন ম্লান হয়ে যাচ্ছে এই স্বাধীনতার যুদ্ধ, স্বাধীনতার কথা, স্বাধীনতার ইতিহাসগুলো? প্রথম কথা হচ্ছে যে শেখ হাসিনার অনেক ব্যর্থতা আছে। এটা তার মানে তার ব্যর্থতার কারণেই তো আজকে এই জঙ্গিবানার সরকার এই দেশে। কারণ মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন পুরো দমে অসাম্প্রদায়িক চেতনার মানুষ ছিলেন, এবং তার যে মুজিববাদ, যে মুজিববাদের উপর বাংলাদেশ নামক রাষ্ট্রটি স্বাধীন হয়েছে, সেখানে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ শব্দটি ছিল ধর্মনিরপেক্ষতা। তো সেই নিরপেক্ষ, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ব্যবস্থায় উনি প্রথম যে সংবিধানটি প্রণয়ন করেছিলেন, সেটি ছিল 72-এর সংবিধান বলা হয় যাকে। সেটি ছিল একটি ধর্মনিরপেক্ষ সংবিধান। সেখানে বলা হয়েছিল এদেশ হিন্দুর, এদেশ মুসলিম, খ্রিস্টানের, এদেশ বৌদ্ধিস্টের, এদেশ খ্রিস্টানের, এদেশ সবার, এদেশ বাঙালি। তো উনি বাঙালির জন্য একটি রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত করেছিলেন। এরপর বঙ্গবন্ধু মৃত্যুর মধ্য দিয়ে, মানে বঙ্গবন্ধুকে মধ্য দিয়ে বাংলাদেশে আবারও কিন্তু পাকিস্তানপন্থী শাসন ব্যবস্থা কায়েম হয়, এবং তারা ক্ষমতায় এসেই আবার সেই পাকিস্তানের কালচার, পাকিস্তানের শিল্প সংস্কৃতিকে ফিরিয়ে আনার চেষ্টা করে। যেমন তখনকার দিনে মুক্তিযুদ্ধের যে স্লোগান ছিল, তুমি জানো যে জয় বাংলা, এই জয় বাংলা স্লোগানের উপরে কিন্তু মহান মুক্তিযুদ্ধ হয়েছে, এবং এই স্লোগানে দিয়েই মুক্তিযোদ্ধারা এই পাকিস্তান হানাদার বাহিনীর উপরে আক্রমণ চালাতো। এবং বাংলাদেশ স্বাধীনের পরে রাষ্ট্রীয় স্লোগান ছিল জয় বাংলা, মানে যেখানে কোনো প্রোগ্রাম শেষ করেই বলা হতো যে জয় বাংলা, এবং তার পরবর্তী শব্দটি ছিল বাংলাদেশ চিরজীবী হোক। হ্যাঁ, কারণ জিন্দাবাদ শব্দটি ছিল পাকিস্তানের রাষ্ট্রীয় কি বলে এটাকে স্লোগান। তো সেই পাকিস্তান জিন্দাবাদের বিপরীতে জয় বাংলা এবং বাংলাদেশ দীর্ঘজীবী হোক, এই তিনটি বাংলা শব্দ, চারটি বাংলা শব্দ কিন্তু সন্নিবেশন করা হয়েছিল।